সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নুরুজ্জামান নোমানী ওরফে নুনু হুজুর, তিনি হজ্জে গেছেন। হজ্জে কাবা করতে গিয়েছেন। সেখানে তিনি স্বপ্নে দেখেছেন যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী নাকি হক দল। আমি নুনু হুজুরকে বিনয়ের সাথে বলতে চাই, নুনু হুজুর, জামাত যদি হক দলই হবে, এটা যদি হকের ধারক বাহক হবে, এটা যদি ইসলামকেই সাপোর্ট, ইসলামকে প্রমোট করার দল হবে, তাহলে এই যে কয়েকদিন আগে পবিত্র সংসদে আমাদের হানজালা, মুফতি হানজালা সাহেব যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে, যারা আমার নবীকে অপমান করবে, যারা আমার আল্লাহকে নিয়ে কটু কথা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এই মর্মে সংসদে যখন কথা বলল, সেই হকের ঝান্ডাবেই জামাতে ইসলাম কেন মুখে কুলুপ এঁটে বসে থাকলো? কেন চুপ থাকলো? কেন কথা বললো না? এটাই কি তাদের ইসলাম? যারা আল্লাহ রসুলের যারা অপমান করে, আমার রসুলকে যারা গালি দেয়, আমার রসুলকে যারা অপমান করে, আমার আল্লাহ নিয়ে, আমার কোরআন নিয়ে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করে যখন সংসদে অনুরোধ করছিলেন, মুফতি হানজালা বেচারা একা হয়ে পড়েছিলেন। এই এই ইসলামী দল কেউ তাকে সাপোর্ট করে নাই। বিএনপি তো করবেই না, কারণ তারা ইসলামী দল না। তো তোমরা না হকের দল, এই তোমাদের হকের দল। এরপরে আসেন, জামাত ইসলাম নিজেদের প্রয়োজনে, ক্ষমতা পাওয়ার জন্য তারা জামাতে ইসলাম থেকে ইনসাফে ইসলাম হয়ে গেল। অথচ ইনসাফের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যেই ইনসাফ আছে। তারা ইনসাফে ইসলাম হয়ে গেল। যারা ক্ষমতাকে কেন্দ্র করে ইসলাম কেড়ে দিতে পারে, তারা কেমনে হকের দল হয়ে গেল? আমাকে বুঝান নুনু হুজুর, আমাকে বুঝান। এরপরে আসেন, পর্দা আল্লাহ ফরজ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। সেই পর্দা কি জামাতের, যারা জামাতকে সাপোর্ট করে, তারা কি পর্দাকে কখনোই মানছে? কোথাও পর্দাকে মেনটেন করে চলার চেষ্টা করছে? জামাতের আমির তো কোনো সময় চোখের হেফাজত করছে না, এবং তারা পর্দাকে নর্মালাইজ করেছে। এবং জামাতের যারা নারী সমর্থক, তাদেরও পর্দা করার একটা স্টাইল আছে। সেটা হলো কি? সেটা হচ্ছে অর্ধেক মুখমণ্ডল বের করে, মানে যারা পর্দা করে না তাদের পক্ষেও থাকা, যারা বোরখা পরে, যারা পর্দা মেনটেন করে, তাদের পক্ষেও থাকা। এই যে একটা ডিজিটাল পর্দার ব্যবস্থা করেছেন, এটা কোন হক দলের কাজ? এরপরে আসেন আসল কথা, আসল কথা। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার আসল কথা আসেন। এই যে জামাত আজকে 3 মাস সংসদে কথা বলছে ইসলামের পক্ষে, ইসলামের আইনের পক্ষে, কোরআনী সংবিধানের পক্ষে, কোরআনের একটা আইনের পক্ষেও কি বিল উত্থাপন করেছে, কথা বলেছে যে আমরা 90% মুসলমান বাস করি, অর্থাৎ মুসলিম যে হবে তাকে নামাজ পড়তে হবে, এইরকম একটা আইন, এরকম একটা কথা উত্থাপন করতে, যেখানে মুফতি হানজালা আল্লাহ এবং আল্লাহ রসুলের কটূক্তিকারীদের ব্যাপারে একটা কথা বলেছে, সেখানেও তারা সাপোর্ট দিল না। এবং তারা নিজেরাও বললো যে ওরা কিন্তু ভোট চেয়েছে এইভাবে যে আমরা ক্ষমতায় গেলে আইন প্রতিষ্ঠা করব, কোরআনের কথা বলবো, নামাজের কথা বলবো। ভাই, আপনারা বিরোধী দল হন, কিন্তু বিএনপির কাছে তো আপনারা এইটা প্রস্তাব রাখতে পারতেন। অবশ্য পাস হবে না, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ বিএনপি, কিন্তু এতটুকু যে না, আমরা বুঝতাম যে আপনারা আসলেই নামাজ চান, তখন আমরা আগামীতে ভোট দিতাম যে না, ওরা নামাজের বিল উত্থাপিত করেছিল, কিন্তু বিএনপি এটা ডিনাই করেছে, আমরা এবার এদেরকে এক সংখ্যাগরিষ্ঠ করে দেব, যাতে করে এরা কি করতে পারে, নামাজকে প্রতিষ্ঠিত করতে পারে। কি হক দল করেছে? এরপরে আরো কাহিনী আছে, হাজার কাহিনী আছে। আজকে তারা ছেলে মেয়ে অবাধ চলাফেরা করতেছে, নারী পুরুষ অবাধ চলাফেরা করছে, যেখানে সামান্যতম পর্দার তোয়াক্কা নাই। এবং এদের ছেলে মেয়ে যারা, তাদেরকে দেখলে মনে হয় না যারা ইসলামী কোনো স্কলারের বা ইসলামী কোনো দলের নেতার ছেলে মেয়ে। দেখেন না, আমাদের ওই যে আব্দুল্লাহ তাহিরের ছেলে মেয়ের দিকে তাকান, মিয়া গোলাম পরোয়ারের ছেলে মেয়ের দিকে তাকান, এমনকি ডাক্তার শফিকুর রহমান সাহেবের ছেলে মেয়ের দিকে তাকান, এমনকি আল্লামা সাইদির নাতিপুতির দিকে তাকান, তার ছেলে মেয়েদের দিকে তাকান। কোথাও আপনি ইসলামের লেশ মাত্র খুঁজে পাবেন না। যারা নিজেরাই ইসলামকে ধারণ করে না, ইসলামী লিবাস বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিকে লক্ষ্য রাখে না, তারা হক দল হয়ে গেল। নুনু হুজুর, আসলে বিষয়টা কি জানেন, আমরা গত সময় দেখেছি যারা নতুন আওয়ামী লীগার হতো, আসল আওয়ামী লীগার থেকে বেশি চাটতো, আপনারা তাই চাটতে ব্যস্ত হয়েছেন। আপনারা প্রমাণ করতে চাচ্ছেন আপনারাই সত্যিকারের
একমাত্র জামাতের ধারবাহক। এটাই আপনারা করার জন্যই মূলত এই সমস্ত কথাবার্তা বলেছেন। এরপরে আসেন, আপনি যে স্বপ্নটা দেখলেন, এই স্বপ্ন কখন দেখেছেন? স্বপ্ন তো 60 ভাগ সত্য হয় ওই সময় যখন সেটা ফজরের পূর্ব মুহূর্তে দেখা হয়। আপনি তো তা স্পষ্ট করেন না আপনি কখন দেখেছেন। এমন হতে পারে দিনের ভাগে ঘুমাইছেন, মনে মনে চিন্তা করেছেন যে হ্যাঁ, জামাত হকদার হকদার। মানুষ যা স্বপ্ন দেখে তার মধ্যে একটি হলো মানুষ যা চিন্তা করে সেটাই দেখে, এটা আপনি সেটাই দেখেছেন। তো যেই জন্য বলবো ননু হুজুর, আপনি এমন কথা বলবেন না যা আমাদের জন্য কষ্ট দেয়। আপনারা এই আমি যে প্রশ্নগুলো উত্থাপিত করলাম এগুলো উত্তর দেন। উত্তর যদি আমরা পাই, আমরাই আপনাদেরকে হক দল হিসাবে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করে দেবো ইনশাআল্লাহ।